নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। মা আগের দিন এসেছিল ডাক্তার দেখাতে, আর আজকে এই যে এখন আবার সকালে বেরিয়ে যাচ্ছে, যেহেতু বাবু রয়েছে ওইখানে, সেই জন্য। আর এখন বাজে সকাল 5:30, আর আপনাদের দাদাভাই মাকে আগিয়ে দিতে যাচ্ছে। আর মার ব্যাগ হচ্ছে 2-3টে, কারণ মা নিয়ে যেতে পারবে না, কারণ আমাদের গাছের থেকে কলা নিয়ে যাচ্ছে বাবুর জন্য, আর সবজি নিয়ে যাচ্ছে, মানে শাক সবজি এগুলো আমাদের বাড়িতে তো অনেক হয়েছে, সেগুলোই মা নিয়ে যাচ্ছে। আর এখন আপনাদের দাদাভাই এই যে দিতে যাচ্ছে, আর আমি এই যে রান্নাঘরে এলাম বাসন মাজবো। বাসন জমেছে অনেকগুলোই, কারণ আগের দিন রাত্রে বাসন মাজা হয়নি, সেই বাসন অনেকগুলোই জমে গেছে। আর এখন আমি এই যে বিছানাটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মানে বাসনটা ওইদিকে মেজে রেখে এসে এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা এদিকে আমার গোছানো হয়ে গেছে, এখন আমি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা। আর এই যে পেছনের ঘরে থাকা হচ্ছে তো, আর সামনের ঘরে কাজ হচ্ছে জন্য না ভীষণ ধুলো হচ্ছে, মানে গোটা গোটা সেই মানে ইসের মানে কি বলে এগুলো, বালির যেই দানাগুলো সেগুলো বিছানার উপর দিয়ে থাকছে মনে হচ্ছে। আর আপনাদের দাদাভাই মাকে দিয়ে একবারে মাছ নিয়ে এসেছে বাজার থেকে, রান্না করব সেই জন্য একবারে মাছ নিয়ে এসেছে। আর এই যে মাছ নিয়ে চলে এসেছে ও, এখন এই যে মাছগুলো আমাকে একটু ধুয়ে দেবে, কেননা ওই সব ওকে আমি রেখে দিতে বলেছিলাম, তারপরেও না ও রাখেনি, ও মাছগুলো আমাকে ধুয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে ফ্রিজে রেখে এসো, আমি যখন রান্না করব তখন ধুয়ে নেব। তারপরে বললো যে না, আমি এখনই ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে যেগুলো রান্না হবে সেগুলো বাইরে রেখে দিচ্ছি, আর বাকিগুলো ফ্রিজে তুলে দিচ্ছি। সেজন্য এই যে ও ধুতে বসে গেছে মাছগুলো এখন। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আপনাদের দাদা ভাই আর আমার এখন সকালের টিফিন রেডি করে নেব। চলুন তাহলে সকালের টিফিনটা রেডি করে নিই। আপনাদের দাদা ভাইয়ের শরবতের মধ্যে লেবু দেবো, সেজন্য লেবুটা কেটে নিই। লেবুগুলো ছোট ভীষণ, এগুলো ছাদ বাগানের লেবু, সেই জন্য ছোট। আর এই লেবুটা আমাদের ওই বাড়িতে হয়েছে ছাদে, সেই লেবু হয়েছে। খুব পরিমাণে বীজ লেবুগুলোর মধ্যে। আপনাদের দাদাভাই তো মাছ নিয়ে এসে মাছগুলো ধুয়ে দিল, মাছ আর ধুতে হলো না আমার, আমি এমনি বাসন মেজে নিয়েছি আর ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আপনাদের দাদাভাই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিল, যেগুলো রান্না করব সেগুলো বাইরে রেখেছে, আর বাকিগুলো ফ্রিজে তুলে দিল, যেগুলো কালকে রান্না করবো, কেননা আপনাদের দাদাভাই আর আমি দুজনাই বাড়ি রয়েছি। আর মা তো সকালে বেরিয়ে গেল, মা আগের দিন এসেছিল, মা ডাক্তার দেখানো ছিল, ওই জন্য মা বাড়িতে এসেছিল। লেবু দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দেবো একটু লবণ, লবণ দিয়ে দিলাম, আর একটু দেবো চিনি। এইটা আপনাদের দাদাভাইয়ের জন্য বানাচ্ছি, আর আমারটাই তো লেবু ছাড়া করবো। বাকি যে জিনিসগুলো দিচ্ছি সব একই জিনিসই দেবো সবগুলোর মধ্যে। আর এখন দিয়ে দেবো এই যে ছোলার ছাতু। আর এখন এর মধ্যে এই যে জল দিয়ে দেবো। আর বেশি গাঢ় ঘন করে খাওয়া হয় না, মানে একটু পাতলা করেই করা হয় শরবতটা, সকালে খাওয়ার জন্য, তো ওই জন্য। রেডি শরবত, চলুন আপনাদের দাদাভাইকে দিয়ে আসা যাক। কই না, অনেক কাজ করে দিলে তো সকাল দিয়ে। হাতে ধরো, পাখা চালাওনি কেন, গরম তো, ধরো। সকাল
সকাল দিয়ে অনেক কাজ করে দিলা তো, টক হয়ে যাবে, ওই জন্য অল্প দিলাম তো লেবু। আমি রসুন বাছছি আর আপনাদের দাদাভাই এই যে পুঁই শাক কেটে দিচ্ছে আমাকে। দুটো ডগা এনেছে, আমাদের বাড়িতেই হয়েছে পুঁই শাক, সেইখান থেকে এই যে তুলে নিয়ে এসেছে, ও একটু বেছে দিচ্ছে পুঁই শাকগুলো। পুঁই শাক দিয়ে একটা ঝাট করবো সেজন্য। ঠিক আছে, তাহলে আমরা সবজিগুলো কেটে বেছে নিই, তারপরে আবার আপনাদের সাথে রান্নার সময় দেখা হচ্ছে। কত কাজ করে দিচ্ছে আমাকে, এই যে সবজি কেটে আবার ধুয়ে দিচ্ছে সবজিগুলো। কষ্ট হচ্ছে তোমার? বলে সবজিগুলো সব কত সুন্দর করে কেটেছে, সব সবজিগুলো এই যে কেটে নিয়েছে। 5 মিশালের সবজি এখানে, আর এইখানে এই যে পুঁই শাক এখানে রেখে দাও, আমি রান্না করব তখন। আর এখন আমি রান্না বসাবো। আপনাদের দাদাভাই সব সবজিগুলো আমাকে কেটে বেছে দিল। ঠিক আছে, তাহলে রান্না বসিয়ে দিই। এদিকে এই যে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর ভাত তো হয়ে গেছে, এখানে ভাত আগের থেকেই করে নিয়েছি। আর এখানে যে মাছের ঝোল করব, মানে এই দিয়ে কমলি শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর মাছের মাথা আর একটা মাছের পিস দিয়ে করব হচ্ছে ওই সব সবজি দিয়ে ঘ্যাট মতো হচ্ছে। ঠিক আছে, তাহলে রান্নাগুলো করে নিই, তারপরে আবার রান্নাগুলোর পরে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি কি রান্না করলাম। ফোনে কালারটা একটু এরকম দেখতে লাগছে, কিন্তু কালার একটু অন্যরকমই হয়েছে। আর একদম তো ঝোল থাকবে না, পুরো গা মাখা হবে। একটু ঘেটে দেবো, তাহলে পুরো গা মাখা হয়ে যাবে। আপনাদের দাদাভাই এই যে স্যুপ করেছে। আমার রান্না হয়ে গেছে সব কিছুই, আমি যেগুলো রান্না করেছি পরে আপনাদেরকে দেখাচ্ছি দুপুরে লাঞ্চের সময়। আর আপনাদের দাদাভাই দেখুন স্যুপ করেছে, এই যে খুব সুন্দরই বানিয়েছে। আর এই 2 বাটিতেই স্যুপ রেখেছে, একটাতে একটু লেবু বেশি দিয়েছে আর একটা একটু কম দিয়েছে লেবু। আর এই যে আপনাদের দাদাভাই এইগুলো করতে পারে, কিন্তু এমনি রান্না বান্না ও করতে পারে না। এইগুলো করতে দিন, এইগুলো ভালো করতে পারবে। ম্যাগি বানানো, তারপরে এই সব বানানো, এইগুলো ভালো করতে পারে। আর আমাদের নিচের ঘরে না খুব সমস্যা হচ্ছে, কেননা জায়গা কম তো, এবার মানে এই ঘর ওই ঘর করতে হচ্ছে। একটাই রুম নিচের ঘরে, আর সামনে একটা রুম, ওইটাই তো কাজ হচ্ছে, সেই জন্য। নিজে বানিয়েছে, নিজে বলছে খুব সুন্দর হয়েছে খেতে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে। আগের দিন ডালিম নিয়ে এসেছিল আপনাদের দাদাভাই, ডালিমগুলো না সেরকম ভালো না, খুবই বাজে ডালিমগুলো, একটুও মিষ্টি না, তারপরে ভীষণ মানে সাদা সাদা মতন, মানে ভালোভাবে মনে হচ্ছে পাকেনি ডালিমগুলো। 4টে ডালিম নিয়ে এসেছে, একটা তো পচে গেছে, আর মানে পচা বেরিয়েছে, আর এই যে আর একটা যে ছাড়িয়েছে, সেরকম ভালো না। আজকে দুপুরে রান্না করেছি এই যে কমলি শাকের তরকারি, আর এইদিকে এই যে ঘ্যাট করেছি, আর ভাত করেছি। এগুলোই আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে। ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। ফল কেটে নিয়েছি, এখন ফলগুলো খাবো। আপেল আর হচ্ছে মৌসুমি লেবু কেটেছি, এই ফলগুলো এখন খেয়ে নেব। ঠিক আছে, তাহলে ফলগুলো খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। এখন কটা ভাত বসাবো রাত্রের জন্য, সেই জন্য রান্না করে চলে এলাম। আর দুপুরে তো সব সবজি রান্না করেছিলাম, সেগুলোই সব রয়েছে, এখন শুধু কটা ভাত বসাবো। এটার মধ্যে করে বসালে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ভাতটা বসিয়ে নিই। এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে।